আমি একটা জিনিস দেখছি লক্ষ্য করিয়া, আমরা তো চেয়ারম্যানগিরি করে যায় সামাজিকতা পালন করছি, এখন দেখছি যে যুবদের ইনসাফ একটা সংগঠন, কিন্তু দেখলাম যে তার চাহিদার অনুপাতে তার চেয়েও আরো বেশি এই যুবদের ইনসাফের যে একটা সংগঠন, আজকে তারা 18 মণ ধান আজকে আমাদের সামনে তারা নিজের মাথায় যুবদের ইনসাফের যে সংগঠনটা ওরা গায়ে হেঁটে নিজের টাকা দা কিনা তারে আজকে এই ধান তার বাড়িতে আজকে পৌঁছে দিয়ে গেছে। যুবকদের ইনসাফ একটি সামাজিক সংগঠন। এই সামাজিক সংগঠনের কাজের অগ্রগতি বাড়ানোর জন্য আমাদের এই দাদির ধান পুড়ে গেছে, আপনারা বিগত ভিডিওতে দেখছেন।
এই ধান পুড়ে যাওয়ার পরে এই যে আমরা প্রবাসী বায়ু দেশের যত অর্থায়নের মধ্য দিয়ে সবার থেকে টাকা পয়সা উঠিয়ে আর্থিক সহায়তা করছে তাদের প্রবাসী বায়ু আমরা দেশে যারা শ্রম দিয়ে এটা যুবকদের ইনসাফ থেকে এটা সফল করতে পেরেছি। এটা 18 মণ ধান আমরা দিয়েছি। এটার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা জানি সামনে যুবকদের ইনসাফ, সামনে জানি আরো মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। দাদি এই যে আমাদের যুবকদের ইনসাফ থেকে প্রবাসী ভাইও যারা আর্থিকভাবে সহায়তা করছে, আমরা তারা সহায়তা করছে, এই ধান পেয়ে কি আপনি খুশি? অনেক খুশি। সবার জন্য আপনি দোয়া করবেন, প্রবাসী ভাইও সবার জন্য আপনি দোয়া করবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমরা আগামী দিনেও মানুষের পাশে থাকবো। এই বলে আরেকটা বিষয় হলো বিশেষ করে প্রবাসীদের সহযোগিতায় এবং যুবকদের ইনসাফের প্রতিটি সদস্যের প্রচেষ্টায় আজকে আমরা এই কাজে সফল হয়েছি। ধন্যবাদ জানাই সকল প্রবাসীদের এবং রেমিটেন্স যোদ্ধাদের। আমাদের গ্রামের একজন একেবারে দুস্থ মহিলার ওনার ধানের ক্ষতির কারণে যেভাবে হোক ওষুধের কারণে যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতির কারণে আমি একটা জিনিস দেখছি লক্ষ্য করিয়া, আমরা তো চেয়ারম্যানগিরি করে সামাজিকতা পালন করছি। এখন দেখছি যে যুবকদের ইনসাফ একটা সংগঠন, আক্তার ব্যাপারী সহ কাউসার মুরল সহ তারা যে এতটুকু সামাজিকতা, তার জীবনের যে মনের যে একটা চিন্তা চেতনা ছিল যে আমি এত ধান লাগাই, আমার ধান এইভাবে নিরসন হয়ে গেল, আমি বাচ্চা নিয়ে খাইতে পারবো না, কিন্তু দেখলাম যে তার চাহিদার অনুপাতে তার চেয়েও আরো বেশি এই যুবকদের ইনসাফের যে একটা সংগঠন। আমরা চাই এই যুবকদের ইনসাফটা বারবার যেন উত্তীর্ণ হয়, এই যেন যে পাশে দুস্থ মহিলা, দুস্থ লোকজনের সামনে যেন আরো অন্য অন্য সংগঠনের সাথেও দাঁড়াইতে পারে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং ওনার যেই মহিলার আজকে তারা 18 মণ ধান আজকে আমাদের সামনে তারা নিজের মাথায় যুবকদের ইনসাফের যে সংগঠনটা, ওরা গায়ে হেঁটে নিজের টাকা দা কিনা তারে আজকে এই ধান তার বাড়িতে আজকে পৌঁছে দিয়ে গেছে। আমরা আশা করি ওদের যে যুবকদের যে ইনসাফ যে সংগঠনটা দিন দিন যেন উন্নত হয়, আরো যেন উন্নয়নমূলক সামাজিক কাজ করতে পারে, এই কার্যক্রম অব্যাহত থাকে। আমরা তাদের পাশে থাকবো। ধন্যবাদ।